সকাল 10:10 দিকে কমলাপুর রেল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম পঞ্চগড় অভিমুখী এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। ভেতরে যাত্রী ঠাসা, অনেকেই দাঁড়িয়ে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ ট্রেনের বগির দরজা কিংবা দুই বগির সংযোগ স্থলেও অবস্থান নিয়েছেন। এমন সময় ট্রেনের সামনের দিকে রেলওয়ে পুলিশ সদস্যরা অনবরত বাঁশি বাজাতে শুরু করেন। মাইকেও কিছু একটা ঘোষণা দেওয়া হলো, কিন্তু প্রচণ্ড ভিড় আর মানুষের কোলাহলে সেই শব্দ অস্ফুট রয়ে যায়। সামনে এগিয়ে ছাদের দিকে তাকাতেই দেখা যায় শতাধিক মানুষ। দেখা যায় ছাদে থাকা বেশিরভাগ মানুষ বাঁশির শব্দ আর মাইকে হুঁশিয়ারি শুনে তারা এক বগির ছাদ থেকে অন্য বগির ছাদের দিকে সরে যাচ্ছিলেন, কিন্তু কেউ নামছিলেন না, অপেক্ষা করছিলেন ট্রেন ছেড়ে যাওয়ার। বগির ছাদে শতাধিক যাত্রীর বেশিরভাগই তরুণ যুবক। 10:16 ট্রেনটি কমলাপুর থেকে রওনা দেয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে ছাদে অবস্থানকারী ব্যক্তিরা চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে হাত নেড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রেলের কর্মীদের বিদায় জানান। ট্রেন ছাড়ার আগে একতা এক্সপ্রেসের পেছনের বগিগুলোর ছাদে উঠে পড়া 10 থেকে 15 জন যাত্রীকে নামাতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে জরিমানা নেওয়া হয়, পরে তাদের বগিতে তুলে দেওয়া হয়। ঈদ এলে বাড়ি ফিরতে ট্রেনের ছাদে চড়ে বসেন অনেকেই। ঝুঁকি নিয়ে আপনজনের কাছে ছুটে যান তারা। ট্রেনের ছাদে চড়ে ভ্রমণে রেলওয়ে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই তা মানেন না। এবার ঈদযাত্রার শুরুর দিকে এ নিয়ে কঠোর ছিল কর্তৃপক্ষ। 29 মার্চ শনিবার ঈদযাত্রার 6ষ্ঠ দিনে এসে সেই চেষ্টায় ছন্দপতন ঘটেছে। গত 5 দিনের ঈদযাত্রায় অন্তত কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রীদের ছাদে উঠে ভ্রমণ করতে দেখা যায়নি। শুক্রবার কিছু ট্রেনে অল্প সংখ্যক যাত্রী ছাদে উঠে যাত্রার চেষ্টা করলেও রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নামিয়ে দেন।